নমস্কার, সবাই কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে আড় মাছের পাতলা ঝোল। এখানে আমি আড় মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এখানে আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু এটা আড় মাছ, তেল ছিটে আসে বা ফুটতে পারে, তাই আমি সবগুলো মাছ দেওয়ার পর এটাকে ঢেকে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এটা আমি ঢেকে ঢেকেই ভেজে নেব যেন মাছের তেলটা ছিটে না আসে। তারপর আরেকবার ঢাকনাটা খুলে চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি উল্টে দেব। মাছগুলোকে উল্টে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেব জিরে বাটা। খুব সিম্পল একটি রান্না। দিয়ে দিলাম জিরে বাটা। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প উপকরণেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ঝিঙে ও আলুগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব খুব সুন্দর করে। মেশানো হয়ে গেলে এটাকে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে দেব। ঝিঙে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ঝিঙে এটা নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আলুটা একটু দেরিতেই সিদ্ধ হবে। এর জন্য এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব জল। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবারও ঢেকে দেব। এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তাহলেই 5 মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলো। আলুটাও কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সাথে আজকে আমার দুপুরের রান্নার একটি মেনু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক করে দেবেন। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। রান্নাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে একটু ঝোলটা দেখাচ্ছি কেমন হয়েছে। মাছটাও তুলে দেখাচ্ছি। দেখুন মাছটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি। আমার মাছের ঝোল রেডি। ফাইনাল লুক আমার রান্নার কেমন লেগেছে অবশ্যই বলবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে তো ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন যে আমার রান্নাগুলো কেমন হয়। আর আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপির সাথে। টাটা।